সাম্প্রতিক জাতিসংঘ সফর এবং নানা বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের কথা তুলে ধরেন এবং এ যাত্রায় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর জন্য সবাই উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানান। 26 সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজনে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন। শীর্ষস্থানীয় মার্কিন ব্যবসায়ী উদ্যোক্তা প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে তিনি বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নতকরণে এবং ব্যবসায় সহজীকরণের জন্য বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ ও পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি তথ্য প্রযুক্তি, নবায়নযুক্ত শক্তি, কৃষি সহ বাংলাদেশে বিদ্যমান শিল্প ও সেবা খাতে বিনিয়োগের জন্য মার্কিন ব্যবসায়ী নেতৃবৃন্দকে আহ্বান জানান। 27 সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা আর্থিক ও বিনিয়োগ খাতে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট বাংলাদেশিদের সাথে একটি মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি প্রবাসীদের তাদের বিশেষায়িত জ্ঞান ও বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবারের অধিবেশন চলাকালে মাননীয় প্রধান উপদেষ্টা মোট 25টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এদের সাথে তিনি বৈঠকে অংশ নেন। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থা পরিচালক, ইউএসএআইডির প্রশাসক, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, নামগুলি বলছেন আপনারা জানেন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, এইচএসবিসির প্রধান নির্বাহী এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর, জাতিসংঘের হাই রিপ্রেজেন্টেটিভ ফর দি লিস্ট ডেভেলপ কান্ট্রিজ, ল্যান্ডলক ডেভেলপিং কান্ট্রিজ অ্যান্ড স্মল ইনল্যান্ড ডেভেলপিং স্টেটস, যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেটর ডিক ডোরবান, ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক, ইউএনডিপি প্রশাসক এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস তার সাথে বৈঠকে মিলিত হন।